আরে আরে বোন, তুই তুই এখানে কি করছিস? কেন ভাইয়া, কি হয়েছে? এত অবাক হচ্ছ কেন? আরে অবাক হওয়ার কি আছে, মানে তুই এখানে কি করছিস? তোর ভাবি কোথায়? ভাবি ভাবি তো অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই তার জায়গায় আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, তুই এখান থেকে যা আর তোর ভাবিকে পাঠা। না না, আমি কোথাও যাব না ভাইয়া, আমি আজকে তোমার সাথেই থাকবো। কি? তুই এসব কি বলছিস? হ্যাঁ, তুই আমার বোন, তুই আমার সাথে থাকবি মানে? সব আবল তাবল কথাবার্তা কেন বলছিস? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই তো বলছি। কেন, কি হয়েছে? লামিয়া দেখ, এসব ফাইজলামি আমার কিন্তু একদম পছন্দ না। তুই চলে যা এখান থেকে। আমি বললাম না ভাইয়া, আমি কোথাও যাচ্ছি না, তোমার যা করার আমার সাথে করো। বেয়াদব, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই নাকি? লজ্জা শরমে মাথা ধুয়ে গেছিস কোনটা? হ্যাঁ, তুই কাকে কি বলছিস? আমি তোর বড় ভাই, আমার সাথে এসব কথা বলার আগে একটাবার ভাবা উচিত ছিল তোর। তোর কি বিবেক বুদ্ধি নেই? বিবেক? তুমি আমাকে বিবেকের জ্ঞান দিচ্ছ? যার নিজের বিবেক নেই, যে কিনা তার বউকে নিয়ে আজে বাজে চিন্তা করে, আজে বাজে কথা বলে, সে আবার শেখাচ্ছে আমাকে বিবেক? কেন, আমি আবার কি করলাম? ভাইয়া শোনো, এত সাধু সাজার না কোনো দরকার নেই। কিছুক্ষণ আগে তুমি তোমার বন্ধুর সাথে কি কি বলেছো সব কিন্তু আমি শুনেছি। আরে বন্ধু, আজকে তোর অনেক আনন্দের দিন, বিয়ে শেষ, এখন বাসর ঘরে ঢুকবি। হ্যাঁ, আরে বোকা, এটাকে বাসর বলে না, এটা হলো মজা মাস্তি। ও দোস্ত, আমি তোকে চিল করবো, বুঝতে পারিস নি? এই মজা মাস্তি মানে বুঝলাম না তোর কথা। আরে বেটা, আমি তো বিয়ে করছি শুধুমাত্র মজা করার জন্য। এই তুই কি বলতেছিস? আমি কিছুই বুঝতে পারতেছি না, সব কথা আমার মাথার উপর থেকে যাচ্ছে। আচ্ছা শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। আমার তো বিয়ে কমপ্লিট, আজকে আমার বাসর রাত, খালি একবার বাসরটা হতে দে না, তারপর দেখ ওই মাইয়ারে দিয়া এই বাড়ির সমস্ত কাজ আমি করাই নেব। এক কথায় বলতে পারিস চাকরানির মতো করে রাখবো। একবার আজকে বাসরটা হতে দে না মামা, তারপর তো এই মাইয়া আমার হাতে বন্দি। হ্যাঁ, আরে শালা, তুই তো খুব হারামি আছস রে। হ্যাঁ, ভালো একখান বুদ্ধি করছস, ভালো একখান বুদ্ধি বাগাইছস। আর এই জন্যই আমি ভাবিকে মায়ের কাছে পাঠিয়েছি। আমি তাকে বলেছি, মা তাকে ডেকেছে, আর আমি এখানে এসে যেন তোমাকে সাহায্য করতে পারি। এখন বলো তো ভাইয়া, আমি কি তোমার গালে একটা থাপ্পড় দিতে পারি না? ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে আমার নিজের ভাই হয়ে তার বউকে নিয়ে এত বাজে চিন্তা করতে পারে। এখন তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? যা মন চায় আমার সাথে করো। না না বোন, এমন কিছুই আর কখনোই হবে না। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমার ভাবনাগুলো ভুল ছিল। আমি 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 তো কথা দিচ্ছি, আজকের পর থেকে এমন ভাবনার কখনোই ভাববো না। আমি আমার বউকে সারা জীবন আগলে রাখবো। একজন দায়িত্ববান স্বামী হিসাবে বউয়ের জন্য যা যা করণীয় আমি তাই তাকে দিই, তার প্রাপ্য সম্মানটুকু আমি তাকে দিই। আমি তাকে নিয়ে যে ভাবনাটা ভেবেছি, আমি সত্যি অনেক বড় একটা ভুল করেছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। ভাইয়া, ভুল তো তুমি ঠিকই করেছো। যদি কেউ আমার সাথে এই ধরনের কাজ করার চিন্তা করতো বা আমার সাথে কাজগুলো করতো, তাহলে তোমার কেমন লাগতো? ভাইয়া, মেয়েদের জীবনটা না খেলনার পুতুল না যে যার মতো খেলে ফেলে দিবে। তুমি একটা মেয়ের জীবনকে একদম শেষ করে দিতে চেয়েছিলে। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় দিন আজকে তার বিয়ের দিন, আর সেই দিনটাকে তুমি মজা বানিয়ে ফেললে। প্লিজ বোন, এসব কথা বলে আমাকে লজ্জা দিস না। আমি যে ভুলটা করেছি আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আজকে থেকে তার প্রাপ্য মর্যাদা, তার প্রাপ্য সম্মান আমি তাকে দেব। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমি যে এই ধরনের ভাবনা ভেবেছিলাম, প্লিজ এইসব কথা যেন বাইরে কেউ কখনো কোনোভাবে না জানতে পারে, তা না হলে আমার মান সম্মান কোনো কিছু থাকবে না। আমি তোর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দে। এমন ভুল আর কখনো আমি করবো না। ভাইয়া, যে হাতগুলো দিয়ে তুমি আমার কাছে মাপ চাচ্ছ না, সেই হাত দুটো দিয়ে ভাবির হাতটা শক্ত করে সারা জীবন ধরে রাখো। ভাবি কিন্তু তোমার জন্যই তার বাড়ি ঘর ফ্যামিলি পরিবার সবকিছু ছেড়ে চলে এসেছে। সে কিন্তু একটা বাড়ির ইজ্জত, একটা বাড়ির মেয়ে অথবা একটা বাড়ির বোন, তাই না? তাকে নিয়ে তো এভাবে ছোট করে ভাবার আসলে কিছুই নেই। ভাইয়া, একটা জিনিস মনে রেখো, এখন থেকে ভাবির আশা ভরসা সবকিছুই কিন্তু তুমি। আর যদি কখনো এই ধরনের চিন্তা তোমার মাথায় আসে না ভাইয়া, তাহলে মনে করবে তোমার বাসায় একটা বোন আছে। তুমি থাকো, আমি ভাবিকে গিয়ে পাঠাচ্ছি।